বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 9 তারিখ, শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। চমৎকার রোদ উঠেছে, ঝিরিঝিরি বাতাস। চলে এসেছি টেগেনহাম পার্কে, ডিয়ার পার্ক। হরিণ দেখব বলে হরিণের জন্য পর্যাপ্ত খাবার এনেছি, চীনাবাদাম, তারপর হচ্ছে গাজর, এগুলো। তো আজ শনিবার হওয়াতে অনেক লোকজন আসলে এই টেগেনহাম ডিয়ার পার্কে এসেছে, যে কারণে হরিণগুলো কিছুটা ভয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে গেছে। তো সমস্যা নেই, হরিণ পেতে একটু সময় লাগবে, হাঁটতে হাঁটতে বেশ দূরে যেতে হবে। আর যেহেতু খাবার এনেছি, খাবার যখন দেব, খাবারগুলো দেখলে হরিণগুলো নিশ্চয়ই আমাদের কাছে চলে আসবে। ভাই বোনেরা, ওই যে দেখেন হরিণ দৌড়াচ্ছে। আমি অনেক দূর থেকে এদেরকে ভিডিও করেছি। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে এবং সেই পার্টি অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বর্তমানে কলিকাতাতে অবস্থান করছেন, তারা নিয়মিত দিনে রাতে যাওয়া আসা করছেন। সেখানে বসে তারা মিটিং করছেন। তারপর কিভাবে বাংলাদেশে আগামীতে যে নির্বাচন আছে সে নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচনকে নষ্ট করা যায়, সেই কুমতলবে তারা বুদ্ধি পরামর্শ করছেন। এবং এই বুদ্ধি পরামর্শ যে করছেন, ওইখানে আবার তারা কারা কারা লিড দিচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে সবাই ঠান্ডা মাথার খুনি বলেন। তারপর হচ্ছে কাওয়া কাদের, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনিও ওই কলিকাতার আওয়ামী লীগের পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করছেন এবং তার সাথে সকলেই যোগাযোগ রাখছে। আর ওদিকে তো দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে শেখ হাসিনা তো কলকাঠি চাবি নাড়ছেন, তার তো মুখ বন্ধ নেই, সবসময় তো তিনি কথা বক বক করেই যাচ্ছেন। তার কথা বলা মানেই হচ্ছে বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এদেরকে এখন আসলে ধ্বংস করা হচ্ছে শেখ হাসিনার উদ্দেশ্য। কারণ অন্য দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে তেমন একটা আওয়ামী লীগের করবার সুযোগ নেই, তারপরও সুযোগ পেলেই তাদেরকে খুন করছে, হত্যা করছে। আজও দেখলাম বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির একজন নেতাকে তার নিজ ঘরে ঘুমিয়ে আছে, ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাকে জব করে ফেলেছে। এগুলো আর কে করবে, কারা করবে? এগুলো তো সব আসলে আওয়ামী লীগ করছে। তো যা হোক, 2-4টা এরকম অঘটন ঘটাচ্ছে, হত্যা খুন করছে, এগুলো আওয়ামী লীগের জন্মগত স্বভাব। আওয়ামী লীগের রক্তের সাথে এই খুন খারাপই হচ্ছে মিশা, যে কারণেই তারা এগুলো করছে। তো শেখ হাসিনা এখন তার দলের নেতারা যারা আছে, ছোট নেতারা যারা আছে, পাতি নেতারা যারা আছে, তাদেরকে সর্বনাশ করবার জন্য তাদেরকে ফোন করছে, ওখানে যাও, এটা করো, একত্রিত হও, এই করো, সেই করো, এগুলো করে তাদেরকে ওই মানুষের নজরে ধরিয়ে দিচ্ছে এবং তারাও বিভিন্ন অপরাধী হয়ে, দায়ী হয়ে, দোষী সাব্যস্ত হয়ে আটক হচ্ছে, জেলে থাকছে। তো এগুলো হচ্ছে শেখ হাসিনার এখন কাজ। কোনো লাভ নাই, এ সমস্ত করে কোনো লাভ নাই। যা বিদায় নিয়েছেন, আপনার শেখ হাসিনা যদি মরণ হয় তো ওই ভারতের মাটিতেই আপনার দাফন কাফন সম্পন্ন হবে। কোনোভাবেই আপনার আর বাংলাদেশের মাটিতে আসার সম্ভাবনা ওই 100-তে 99 ভাগ নাই, সম্ভাবনা শেষ।
আর আছে মাত্র 1 ভাগ। ওই 1 ভাগ দিয়ে আর কাজ হবে না। তো কাজেই শেখ হাসিনা ওই ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতাতে আওয়ামী লীগের অফিস খুলে, পার্টি অফিস খুলে ওখানে বৈঠক করে, মিটিং করে, নিয়মিত সভা করে কোনো ফায়দা নেই, কোনো লাভ হবে না। যে কারণেই মমতাজ রেগে গেছে। মমতাজ এখন 2 চোখে দেখতে পারে না এই শেখ হাসিনাকে। মোদিকে সবসময় আপনারা দেখবেন বিভিন্ন পত্রপত্রিকাতে, বিভিন্ন জায়গায় তিনি যখন বক্তব্য রাখেন, মোদিকে কোণ ঠাসা করে কথা বলছেন, এবং শেখ হাসিনাকে কেন এই মোদি আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারতের মাটিতে, সেটিও তিনি জনসমক্ষে প্রশ্নে রাখছেন। যে শেখ হাসিনাকে ভারতের মাটিতে জায়গা দিয়ে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কাজে সেক্ষেত্রে ওই একজন ব্যক্তিকে প্রাধান্য না দেওয়াটাই ভালো। এখন ভারতের গলায় কাটা হয়ে গিয়েছে শেখ হাসিনা। তো যাই হোক ভাই বোনেরা, কথা আর বাড়াতে চাচ্ছি না। এটাই আসলে মূল বিষয় যে ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে, এবং সেখানে ভারতে যারা পালিয়ে আছে মোটামুটি 40-50 হাজারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে, তারা ওখানে নিয়মিত যাচ্ছে, যোগাযোগ রক্ষা করছে, সবাই একত্রিত বসে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা এগুলো করছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কিভাবে নষ্ট করা যায়, নির্বাচন যাতে না হয় সেটিকে বানচাল করবার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা তারা এখন করছে। সেই সাথে বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক নেতারা আছে, এদেরকে কিভাবে আক্রমণ করা যাবে, এদেরকে অনেকভাবে এদেরকে মানে শেষ করে দেওয়ার একটা বুদ্ধি পরামর্শ তারা চালিয়ে যাচ্ছে। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। তো আজ এখানেই শেষ করব। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।